سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا आपके फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या चाइना आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या अम्मा बाद उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लिन किराम व मुरब्बियान आज़ाम व बरदरान इस्लाम रहिमाना व रहिमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে জুমাদাল উলা মাসের চতুর্থ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জিকির আজকার করার জুমার নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা যাবত একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমায় বলেছিলাম সেই বিষয় নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত করব না। আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই ঘোষণার আলোকে আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইরাদা করেছি। আল্লাহ তাবারক তাআলা দয়ার করম করলে কোরআন হাদিসের আলোকে দুই এক কথা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টা হলো যে আমাদের মানুষ যদি কোনো রোগে আক্রান্ত হয়, বিশেষ করে বদনজর কারো উপর যদি পড়ে, বদনজর দিয়ে মানুষের উপর পড়ে, এটা হাদিসের মধ্যে আছে আল আইনু হক, যে কুদৃষ্টি বদনজর যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি মানুষের মুখ পড়ে, সেটা ইংরেজি ভাষায় যেটাকে বলি বদনজর, সেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই ধরনের অথবা কোনো জিন্নাতের বদতাসির, বদনজর, জিনের প্রভাব যদি কারোর উপর লাগে, প্রতীত হয়, তাহলে সে কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে, কোরআন হাদিসে বর্ণিত যে দোয়া আছে, যে চিকিৎসা আছে, সেই চিকিৎসা গ্রহণ করা, যাকে বাংলায় বলা হয় জারফুক, আরবিতে বলা হয় রুকিয়া। বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস আছে এই জারফুকের বৈধতা সম্পর্কে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের জারফুক করেছেন, অন্যকেও জারফুক করেছেন। আর এ ব্যাপারে কোরআনের কি আয়াত দ্বারা প্রমাণ আমরা বলবো। আল্লাহ তাবারক তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন তো আমি
মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছি, হেদায়েতের জন্য নাজিল করেছি। কোরআন নাজিলের কারণ একটা নয়, কোরআনকে আমল করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন মোতাবেক দুনিয়া পরিচালনা করতে হবে। এটা মানব জাতির সংবিধান, এই অনুযায়ী মানব জাতিকে জীবনযাপন করতে হবে। এবং এই কোরআন দ্বারা শেফা অর্জন করা, এটাও কোরআন নাজিলের একটা উপলক্ষ, একটা কারণ। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ, আমি কোরআনে এমন কিছু কতিপয় আয়াত নাজিল করেছি যেগুলো হলো শেফাউন, শেফা এবং রহমত। কাদের জন্য? লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য। এই কোরআন শেফা। এই জন্য কোরআনের মধ্যে কিছু আয়াতে শেফা আছে। ওয়ায়াশফি সুদুরা কওমিল মুমিনিন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এইরকম 6টার মতো আয়াত আছে যেগুলোর মধ্যে শেফা শব্দ উল্লেখ আছে। শেফা, শেফা, শেফা মানে আরোগ্য লাভ, রোগ মুক্তি, শেফা। আমাদের দেশে তো একটা শেফার দাঁত পড়াই না। কোনো মানুষ অসুস্থ হয়েছে, একদিকে ডাক্তারি চিকিৎসাও চলে, ডাক্তারি চিকিৎসা আবার মানা নয়, এটাও জায়েজ। একদিকে ডাক্তারি চিকিৎসা, আরেকদিকে কোরআনী চিকিৎসা। যে খতমে শেফা পড়ে দোয়ায়ে সালামি, আয়াতে সালামি, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই ধরনের প্রায় 9টার মতো 8-9টার আয়াত সালাম সম্পর্কে আছে। সালাম মানে নিরাপদ, অর্থাৎ রোগ ব্যাধি থেকে, বলা মুসিবত থেকে নিরাপদ থাকা। তো শেফার দাওয়াতের মধ্যে এই আয়াতগুলো পড়ে, এগুলোকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়, এটা জায়েজ। এবং কোনো ব্যক্তি নিজে যদি কোরআন হাদিসের দোয়াগুলো জানা থাকে, সেগুলো পড়ে নিজের চিকিৎসা নিজে করতে পারবে। অথবা যারা জানে না, কোনো আলেম বুজুর্গ ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গেলে তারা ওই কোরআন হাদিসের বর্ণিত যে দোয়া আছে, দোয়ায়ে মাসুরা, আরোগ্য লাভ সম্পর্কীয় যে সমস্ত দোয়া আছে, এই দোয়াগুলো পড়ে ওই ব্যক্তিকে ফুঁক দিলে বা মাথার উপর, পিঠের উপর অথবা রোগের স্থানে হাত বুলিয়ে দেওয়া, এটা সম্পূর্ণ জায়েজ, জায়েজ, জায়েজ। এ ব্যাপারে সহিহ বুখারী শরীফের আমার এই লিখিত নির্বাচিত হাদিস সংকলন আমি অন্যদিন তো নোট করে আনি, কারণ বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে এক জায়গায় নোট করে আনি। তো আজকে দেখলাম, আমি যে বিষয়টা মনে মনে চিন্তা করলাম, এটা আমার এখানে একেবারে তৈরি আছে, রেডি আছে। সেই জন্য আর আমি কাগজে বাড়তি লিখে এনে বর্ণনা করছি না, ডাইরেক্ট কিতাবটা নিয়ে এসেছি। এই বইতে 322 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলা আছে, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাজি আল্লাযী মাতা ফিহি বিল মুআওয়াযাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তেকাল করেছিলেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে যে রোগে ভুগছিলেন, সে সময় তিনি মুআওয়াযাত মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরাকে একসাথে মুআওয়াযাতাইন বলা হয়। এখানে দুটো সূরার মধ্যে শুরু কি আছে? আউযু, আউযু
প্রথমটা আছে যে আউযু বিরাব্বিল ফালাক, পরেরটাতে আছে যে আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা আয়াত নাযিল হওয়ার পিছনেও একটা ঘটনা আছে। এক ইহুদি রাসূলুল্লাহকে জাদু করেছিল। রাসূলুল্লাহর মধ্যে সে জাদুর প্রভাব দেখা দিল, ওনার মধ্যে জীবনী দেখা দিচ্ছিল, কাজের মধ্যে কিছুটা অবহেলা দেখা যাচ্ছিল, কোনো কাজ করেছে মনে হচ্ছে না যে করছে, ভুলে যাই, অথবা কোনো কাজ না করেও মনে হতো যে আমি তো এটা করছি মনে হয়। এই ধরনের জাদুর প্রভাব আমার নবীর মধ্যে হয়েছিল। আল্লাহ তাবারক তাআলা দুইজন ফেরেশতা নাযিল করলেন রাতের বেলায় ঘুমের মধ্যে। রাসূলুল্লাহ স্বপ্ন দেখতেছেন, একজন ফেরেশতা মাথার দিকে, আরেকজন ফেরেশতা পায়ের দিকে। একজন আরেকজনকে বলতেছেন যে এই ব্যক্তির কি হলো? আরেক ফেরেশতা বললেন যে তাকে অমুক ইহুদি জাদু করেছে। তো এখন এটার প্রতিকার কি? বলছে অমুক জায়গায় খেজুর গাছার বাগানের ভিতরে একটা কূপ আছে, সে কূপের পানির নিচে খেজুরের প্রথম যেই থোবা, মানে এটাকে কি বলা হয়, ওই আগা আর কি, আগা যেখানে খেজুরের থোবা হয়, ওইটা কেটে ওইটার ভিতরে এই একটা চিরুনি এবং চিকন সুতা দিয়ে 11টা গিট দিয়ে 11টা সুই গিট দিয়ে বেঁধে ওই খেজুরের কোলাস বলা হয় বোধহয়, এটা কোলাস, খেজুরের কোলাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথর ছাপা দিয়ে রাখা হয়েছে। তো ওইটা যদি খুলে ফেলা হয় এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কিন্তু দোনো সূরার মধ্যে 11টি আয়াত আছে। আপনারা দেখবেন, গলে দেখবেন, এই দোনোটা সূরায় মিলে 11টা আয়াত আছে। ওই এক এক আয়াত পরে যদি গিরাই ফুঁক দেয় তাহলে জাদুর প্রভাব চলে যাবে। তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন একটি কূপ, যেখানে বলছেন রাসূলুল্লাহ বলেন ঠিক এই কূপটাই আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানকার খেজুর গাছগুলো শয়তানের মাথার মতো লম্বা লম্বা, এরকম আছে হাদিসে। তখন ওই কূপ থেকে পানি নিষ্কাশন করা হলো, পানি ফেলে দেওয়া হলো। তারপরে ওই যেভাবে ফেরেশতা বলেছেন শব্দের মাধ্যমে, এভাবে পাথরের নিচে থেকে খেজুরের খোলাসটা বের করা হলো। সেখানে দেখা গেল সুতার মধ্যে 7টা গিট আছে এবং ওই রাসূলুল্লাহ যখন এক একটা আয়াত পড়ে পড়ে যখন এখানে ফুঁক দিচ্ছিলেন, তখন 11টা আয়াত পড়ে যখন 11 বার ফুঁক দিলেন, রাসূলুল্লাহ বললেন যে আমার এখন মনে হচ্ছে আমার মাথা থেকে একটা পাহাড় নেমে গেল। বড় করে বললেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত শরীর বারবার ছিল, অলস অলস মনে হতো, কিছু করলে মনে থাকতো না। এই 11টা আয়াত পরে পাঠ করে যখন ওই গিরার মধ্যে ফুঁক দিল, জাদুর প্রভাব কেটে গেল। রাসূল বলেন যে আমার মনে হচ্ছে আমার মাথা থেকে যেন একটা পাহাড় নেমে গেল। তাহলে এই কোরআন শরীফের দুইটা সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়ে যদি নিজের শরীরের মধ্যে ফুঁক দেয়, বিশেষ করে রাত্রেবেলায় ঘুমানোর সময়, ওই রাতের মধ্যে শয়তানে মানুষকে যে কুমন্ত্রণা দেয়, শয়তান বিভিন্ন আকৃতি ধারণ করে তাকে ভয় দেখায়, শয়তান তাকে গুনার কাজে আজে বাজে স্বপ্নের মাধ্যমে তাকে কষ্ট দেয়। অনেকে বলে যে রাতের বেলায় মনে হচ্ছে আমাকে গলা চিবি ধরেছে, আমাদের বাসায় বলে যে বগা দিনে পাইছে, এ নাকি চিল্লাই, কিন্তু এর পাশের লোকে শুনে না, চিল্লা দে সেটা। তো
এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে যদি মানুষ ঘুমানোর সময় এবং আয়াতুল কুরসি পড়ে যদি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আয়াতগুলো পড়ে যদি এই হাতের মধ্যে ফুঁক দিয়ে শরীর যদি এরকম করে মসে করে, মালিশ করে, পুরো শরীর বন্ধ হয়ে যায়। সারা রাত শয়তান তাকে আর প্রতারণা, তাকে আর ডিস্টার্ব করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এটাই হলো জারকুব, এটাকে বলা হয় জারকুব। এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, নাজায়েজ হবে কখন? ওই যদি মগা বৈদ্যরা সূরা ইখলাসকে উল্টা পাঠ করে কোরআন শরীফের আয়াতের বিপক্ষে কুফরি কালাম দিয়ে শরীয়ত বহির্গত পন্থায় যদি তাবিজ দোয়া করে, জারকুব করে, ওগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। কিন্তু কোরআন হাদিসের বর্ণিত পন্থায়, কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়া সূরা কেরাত পড়ে, আয়াত পড়ে যদি জারকুব করে, তাহলে এটা জায়েজ জায়েজ জায়েজ। আজকাল কিছু মৌলবী আলো হবিস নামে এরা বলে যে তাবিজ ব্যবহার করা হারাম, শিরিক। শিরিক হারাম না, ডাইরেক্ট শিরিক বলে, ডাইরেক্ট শিরিক। এই জারকুব করা এগুলো শিরিক। এই বুখারী শরীফের হাদিস মনে রাখবেন, পৃষ্ঠা নম্বর 854, হাদিস নম্বর 5324, হাদিস নম্বর 5324 নম্বর হাদিস। এখানে আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহ যখন মৃত্যুসজ্জায় অসুস্থ, তখন তিনি মুআওযাত মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আউযু মানে কি? আল্লাহ বলেন, এই নবী আপনি বলুন, আউযু আমি পানা চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আমি পানা চাচ্ছি, সকালবেলার রবের কাছে আমি পানা চাচ্ছি। আল্লাহ আমাকে পানা দাও, আশ্রয় দাও। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমাকে তুমি আশ্রয় দাও। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তোমার সৃষ্টির মধ্যে যেগুলো খারাপ আছে ওগুলো অনিষ্ট থেকে আমাকে ফানা দাও। আমি তোমার কাছে ফানা চাই, আশ্রয় চাই। তো এই জন্য এই দুইটা সূরাকে বলা হয় মুআওযাতাইন। রাসূলুল্লাহ এই দুইটা সূরা পড়ে এই ফুঁক দিতেন। ফালাম্মা সাকুলা, রাসূলুল্লাহ যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, হাত তুলে নিজের হাতের উপর নিজে ফুঁক দিতে অক্ষম হয়ে পড়েছেন, কুনতু আনফিসু আলাইহি বিহিন্না, আয়েশা বলেন তখন আমি ওই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফুঁক দিতাম। ওয়া আমসাহু বিয়াদিহি নফসিহি লিবারাকাতিহা। এখানে মনে রাখবেন, রাসূলুল্লাহ যখন ফু দিতেন, দোয়া পড়ে নিজের হাতে নিজে ফু দিয়ে মুখের উপর মালিশ করতেন। আর রাসূলুল্লাহ যখন অসুস্থতা বাড়ি যাওয়ার কারণে হাত তুলতে পারছেন না, তখন আয়েশা সিদ্দিকা দোয়া পড়তেন, মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করতেন, কিন্তু ফুঁক দিতেন যে রাসূলের হাতে, আয়েশার হাতে দিতেন না। রাসূলের হাতে ফুঁক দিয়ে আয়েশা সিদ্দিকা হুজুরের হাতটা ধরে মুখের মধ্যে মালিশ করে দিতেন। এটা কেন? তিনি নিজের হাতে ফুঁক দিয়ে রাসূলের চেহারায় তো মুছে দিতে পারতেন। তিনি এটার জবাব দিচ্ছেন যে বারাকাতিহা, রাসূলের হাতে যে বরকত আছে আমার হাতে তো সেই বরকত নাই। সেজন্য আমি আমার হাতে ফুঁক দিয়ে রাসূলের চেহারায় মালিশ করি নাই, আমি মুখ দিয়ে পাঠ করেছি, রাসূলের হাতের মধ্যে ফুঁক দিয়েছি, তারপরে রাসূলের হাতটাকে রাসূলের মুখের মধ্যে আমি মালিশ করে দিয়েছি। ফাসালতু আজ-যুহরি কাইফা ইয়ানফিসু, ক্বালা ইয়ানফিসু আলা ইয়াদিহি সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু। ইমাম যুহরিকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ এটা কিভাবে মুছে করতেন। উনি বলেছেন রাসূলুল্লাহ হাতের মধ্যে ফুঁক দিতেন, তারপরে হাতটাকে চেহারার উপর মালিশ করতেন।
এটা হলো বুখারী শরীফের হাদিস। আরেকটা বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 21, হাদিস নম্বর 5328। আগস্টটা ছিল যে 5324, একই পৃষ্ঠা 5328 নম্বর হাদিসের মধ্যে হযরত উম্মে সালমা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি বাইতিহা জারিয়াতান ফি ওয়াজহিহা সাফাতুন। রাসূলুল্লাহ উম্মে সালমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান দেখলেন, যার চেহারাটা কালো হয়ে গেল। চেহারা কালো হয়ে গেল, শরীর ফর্সা কিন্তু চেহারাটা কালো। তখন এই মেয়েটাকে রাসূলুল্লাহ দেখে রাসূলুল্লাহ বলেন, ফাকালা ইস্তারকু লাহা, তোমরা এই মেয়েটাকে জারপুক করো। ইস্তারকু এটা আমার হাজারের সিগা, জনমজক্কর হাজার, অর্থাৎ নির্দেশ সূচক বহু বছর। তোমরা একে নিয়ে জারপুক করো। কোরআন হাদিসের মধ্যে থেকে যে দোয়াগুলো আছে, শেফার দোয়া আছে, এগুলো দিয়ে তাকে জারপুক, ইস্তারকু মানে জারপুক, জারপুক করো। ফাইন্না বিহা নজরাতুন, কেননা তার মধ্যে কুনজর লেগেছে, তার উপর কুনজর, বদনজর লেগেছে। এই বদনজরের দূর হওয়ার যে সমস্ত আয়াত, হাদিস, দোয়া আছে, ওগুলো পড়ে তাকে ফুক দাও, ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে। তাহলে এখানে রাসূলুল্লাহ জারপুক করার জন্য আদেশ করেছেন। ইস্তারকু যেখানে আদেশ করেছেন, সেটাকে নাজাইজ বলার অধিকার কারণে, বরং আমর ওয়াজিবের জন্য আসে। উসুলের কায়দা হলো আল আমরু লিল উজুব, আদেশ আবশ্যক করার জন্য আসে। এটা আদেশ সূচক শব্দ, ইস্তারকু, তোমরা তাকে জারপুক করো। এটা বুখারী শরীফের হাদিস। এরপরটাও বুখারী শরীফের হাদিস, এটা হলো 5327, আগেরটা ছিল 5328 নম্বর হাদিস, এটা হলো 5327 নম্বর হাদিস। সেখানে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, ক্বালাত আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা আইনুস্তারকিয়া মিনাল আইনে, রাসূলুল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে যাদেরকে বদনজরে পাই, যাদের উপর বদনজর লাগে, সে মানুষের বদনজর হোক, জিনের বদনজর হোক। অনেক সময় জিনের বদনজর পড়লেও মানুষ পাগলের মতো হয়ে যায়। আমাদের দেশে অনেক সময় পেঁপে গাছে অথবা কাঁঠাল গাছে জুতা বাঁধি দেয়, জাঁটা জুতা বেঁধে দেয়, আপনারা দেখছেন মনে হয়। হ্যাঁ, তো বুড়ো বুড়িদেরকে জিজ্ঞেস করলে কেন, বলে দেয় কিছু মানুষ আছে যে এদের বদনজর আছে, এরা নজর দিলে পেঁপে গাছ থেকে পেঁপে ঝরে যায়, কাঁঠাল গাছের কাঁঠাল ধরে না, নষ্ট হয়ে যায়, গাছের গোটা পড়ে যায়। এদের নজরের মধ্যে এত প্রভাব, এত পাওয়ার, তিক্ত নজর। এটা হাদিসের কথা। মানুষের বদনজর আছে, জিন্নাতেরও বদনজর আছে। জিন্নাতের বদনজর পড়লে সে পাগল হয়ে যায়, মজনুন হয়ে যায়, আবুল তাবুল কথা বলে, অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমরা বদনজরের চিকিৎসা করো, জারপুক করো, কোনো অসুবিধা নেই। এরপরে হাদিস, আন আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আন আবিহি ক্বালা সাআলতু আয়েশাতা, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আনির রুকিয়াতি মিনাল হুমাতি, কোন বিষাক্ত প্রাণী যদি দংশন করে তাহলে সেক্ষেত্রে জারপুক করা জায়েজ আছে কিনা, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন। তখন আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ফাকালাত রাখাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুকিয়াতা মিন কুল্লি জি হুম্মাতিন, যে কোনো বিষাক্ত সাপ, বিচ্ছু প্রাণী যদি দংশন করে, বিষ প্রবেশ করেই দেয় শরীরের ভিতরে, তাহলে তোমরা জারপুক করো, ইনশাআল্লাহ জারপুক করলে তোমাদের বিষ পানি হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, একটা দুইটা নয়, বুখারী শরীফের 3-4টা হাদিস আছে এই বিষয়ে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা প্রায় 30 জনের মতো একটা সাহাবীর দল এক সফর থেকে আসতেছি। একটা গ্রাম দিয়ে আসার সময় আমরা ক্ষুধার্ত ছিলাম। ওই গ্রামবাসীর কাছে আমরা কিছু মেহমানদারি তলব করেছিলাম, ভাই আমরা 20-30 জন লোক আছি,
তোমাদের গ্রামের লোকেরা মিলে আমাদেরকে একবেলা মেহমানদারি করাও না। এরা মেহমানদারি করেনি। মেহমানদারি না করার কারণে ওনারা চলে আসতেছে। ওনারা কতটুকু যাওয়ার পরে পিছন দিক থেকে একজন এসে তাদেরকে ডাকলো যে ভাই ভাই একটু থামুন, আপনাদের মধ্যে কি কেউ ওঝা আছে? ওঝা, ওঝা বুঝেন? যারা সাপের বিষ নামায়, যারা সাপের বিষ নামায়। আমাদের সর্দারকে সাপে অথবা বিষাক্ত বিষে বিচ্ছুয়ে দংশন করেছে। আমরা অনেক চিকিৎসা করেছি, তার বিষ নামাইতে পারতেছি না, সে হয়তো আর বাঁচবে না। আপনাদের মধ্যে এইরকম বিষাক্ত প্রাণীর বিষ নামাইতে পারে এরকম কেউ কি আছেন? তাদের মধ্যে একজনে বলেছেন হ্যাঁ আমি পারি। তো এক রাওয়ায়াতের মধ্যে আছে, উনি হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি। কিন্তু তার হাদিসের মধ্যে তিনি তার নাম উল্লেখ করে নাই, অন্য হাদিসের মধ্যে তার নাম আছে। তো বলে যে হ্যাঁ আছি, তো আমি আছি, আমি পারবো তোমাদের সর্দারের বিষ নামাইতে। বাকিরা বলে অবাক হয়ে গেল, কিরে এ আবার সাপের বিষ নামানোর মন্ত্র শিখলো কখন? আর ও যে সাপের বিষ নামাইতে পারে এটাও তো আমরা জানতাম না, আজকে প্রথম জানলাম। বলে যে তাইলে আসুন আমাদের সর্দারকে একটু বাঁচান। বলে যে এমনি বাঁচাবো না, কারণ তোমাদের কাছে আমরা মেহমানদারি তলব করেছিলাম, তোমরা আমাদের মেহমানদারি করো নাই। তো বলে কি চান আপনারা? বলে যে আমরা 30 জন আছি, প্রতিজনকে একটা একটা ছাগল দিতে হবে খাবারের জন্য, আহারের জন্য, তারপরে তোমাদের সাপের বিষ, সর্দারের সাপের বিষ নামাবো। এরা বলেছে 30টা আর বেশি চাইলেও দেব, আপনারা এসে আমাদের সর্দারকে আগে বিষ নামাইয়ে জীবন রক্ষা করেন। তারপর উনি গেলেন, ওই সাহাবী অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি গিয়ে কোরআন শরীফের কয়েকটা আয়াত পাঠ করে ওনাকে ফুঁক দিয়েছেন। পরে ওনাকে বলা হয়েছে এটা কি ফুঁক দিয়েছিলেন? বলে আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। যে বড় করে বলুন সুবহানাল্লাহ। বেশি কিছু নয়, শুধু সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হয়ে গেছে সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে। তখন 30 জনকে 30টা ছাগল দেওয়া হলো, সর্দার বেঁচে গেল। এখন ছাগলগুলো নেওয়ার পরে সাহাবায়ে কেরাম 30 জনের মধ্যে আবার মতবিরোধ হলো। বলে আমরা যে আল্লাহ তো বলেছেন লা তাশতারি বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে অল্প মূল্য বিক্রয় করিও না। মানে এই আয়াত দ্বারাই কোরআন বিক্রি করা জায়েজ নাই। এই আয়াত থেকে এখন অনেকে বলে যে কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া জায়েজ নেই, খতম তারাবি পড়ে টাকা নেওয়া জায়েজ নেই, কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ নেই। কিন্তু ওয়াহাবিরা এসে আরো বেশি টাকা নেয়। কোরআন খতম আমাদের চেয়ে ওরা বেশি পড়ে। কোরআন খতম পড়ে না ওই মাদ্রাসার ছেলেরা, ওই মাদ্রাসার ইমামরা কোরআন খতম পড়ে না। এরা আবার ফতোয়া দেয় যে কোরআন করে টাকা নেওয়া জায়েজ নাই, এটা বিনিময় হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলো যে আমরা যে আপনি যে সূরা ফাতিহা পড়ে যে এই একটা একটা ছাগল 30টা ছাগল নিছেন, এটা এখন জায়েজ হবে কিনা, এটা কোরআনের ওই আয়াতের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে কিনা। কেউ বলে যে পড়বে না, কেউ বলে যে পড়বে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আমাদের ইখতিলাফ করার দরকার নেই, এখনো তো রাসূলুল্লাহ জীবনে বেঁচে আছেন, রাসূলুল্লাহ তো হায়াতের মধ্যে আছেন। চলো আমরা এখন কেউ খাবো না ছাগল, আগে মদিনায় চলে যাব, মদিনায় গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করব, রাসূলুল্লাহ থেকে ফতোয়া নিয়ে রাসূলুল্লাহ ইজাজত দিলে তারপরে খাবো, নাহলে আমরা এগুলো রাসূলুল্লাহ যা বলে তা করে ফেলবো। তখন সবাই রাসূলুল্লাহর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, এখন আমরা একটা একটা ছাগল নিয়েছি, এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? রাসূলুল্লাহ বলেছে জায়েজ হবে, শুধু তাই নয় তোমাদের 30টা যে ছাগল পেয়েছ এখান থেকে আমার জন্য একটা অংশ রাখিও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে বুখারী শরীফের হাদিস, এটাও এই হাদিসটাও এখানে আছে, তোমরা আমার জন্য একটা অংশ রাখিও। এটা যদি হারাম হইতো রাসূলুল্লাহ হারাম বলে দিতেন,
এবং আমার জন্য রাখিও, একথা কোনোদিন বলতেন না। বরং এটা যে হালাল, এটাকে আরো তাকিদ করার জন্য বলেন যে আমার জন্য একটা অংশ রাখিও। তাহলে বুঝা যায় কোরআন তেলাওয়াত করে ফুক দিয়ে, প্রথম কথা হলো ফুক দেওয়া জায়েজ আছে, ফুক দিয়ে যার ফুক করে চিকিৎসা করা জায়েজ আছে, এবং সেই চিকিৎসার বিনিময়ে যদি কিছু হাদিয়া দেয়, সে হাদিয়া নেওয়াটাও জায়েজ আছে। তবে এটা একটা সীমিত পর্যায়ের, যৌক্তিক পর্যায়ে থাকতে হবে। মানুষের গলায় ছুরি দিয়ে এই কাজ হয় না হয় পরের কথা, আগে 50,000 দিতে হবে, 10,000 দিতে হবে, 1 লাখ দিতে হবে। আরো বলে যে টাকা কাজ না হলে টাকা ফেরত, টাকা নিয়ে ফালাই গেলে তার ফেরত তাকে পাওয়া যাবে না, টাকা কোত্থেকে ফেরত পাওয়া যাবে? তো সব কথা হলো এগুলো নিয়ে যে সিটিং বাটপারি শুরু হয়েছে, এগুলি থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। সত্যিকারের কোরআন হাদিস দিয়ে এরকম জারফুক দেওয়া, তাবিজ দেওয়া, এটা জায়েজ আছে। ইনশাআল্লাহ আগামীতে নিয়ে আরো আলোচনা করব। যেহেতু আমাদের দেশে একটা পক্ষ এগুলোর বিপক্ষে কথাবার্তা বলে মানুষকে গুমরাহ করতেছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের মুসল্লিদের মধ্যে